বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আসছে, যেমন তার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখা যাচ্ছে যে বেসামাল পাকিস্তান যা করছে তাতে এবার মার্কিন প্রস্তাব আসছে সমঝোতার জন্য। তারা চাইলে এগোতে রাজি আছে, অর্থাৎ আমেরিকা এগোতে রাজি রয়েছে। পাকিস্তান চায়, সেক্ষেত্রে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আর বিদেশ মন্ত্রীকে ফোন করা হয়েছে। আরো আপডেট জানবো দিল্লি থেকে, আমার সঙ্গে আবির রয়েছে। আবির, ভারতও কথা বলেছে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে কথা বলেছেন এবং তাকে জানিয়েছেন যে পরিস্থিতি আরো খারাপ করার জন্য পাকিস্তান যে কোনো ধরনের প্রচেষ্টা করেছে এবং সেই প্রচেষ্টার বিরুদ্ধে ভারত দৃঢ়ভাবেই লড়াইটা লড়ছে এবং সীমান্তের এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যে লক্ষ্য এবং ভারত কি করেছে তার একটা প্রতিক্রিয়া তার মধ্যে তুলে ধরা হয়েছে এবং সেখানে উল্লেখ হয়েছে যে বিনা প্ররোচনাতে যেভাবে পাকিস্তান নিজে কাজ শুরু করেছে এবং তারা যেভাবে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি করেছে সেটা কি ভারতের তরফ থেকে প্রতিহত করা হয়েছে এবং সেটাই ভারত আজকে বুঝিয়েও দিয়েছে। এখন যদি আমেরিকার মাঝে মধ্যস্থতা করতে চায়, যদি পাকিস্তানের সাথে কথা বলে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা কি ভূমিকা নেবে, তাদের সেনা কি ভূমিকা নেবে, সেদিকে অবশ্য নজর থাকবে। তবে ভারতের বক্তব্য পাকিস্তান যে আচরণ করেছে তারই পরিপ্রেক্ষিতে গোটা পর্বটি শুরু হয়েছে। ধন্যবাদ। এই যে পাকিস্তান এই যে হামলাগুলো করে যাচ্ছে, এর পিছনে কে আছে? বন্ধু আছে চীন। তো চীন যদি নতুন করে কোনো হামলার ছক কষে, উত্তর পূর্বাঞ্চলকে বাঁচানোর জন্য দ্রুত যাতে লজিস্টিক সাপোর্ট দেওয়া যায়, তার জন্য উত্তরবঙ্গে তৈরি হচ্ছে রাস্তা। পাহাড় জঙ্গলে ঘেরা ডুয়ার্স, এর মাঝেই তৈরি হয়েছে রাস্তা। পাহাড় এবং জঙ্গল কেটে এঁকে বেঁকে চলে গেছে পাহাড়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, জলপাইগুড়ি থেকে একেবারে চীন সীমান্তে। জলপাইগুড়ির বাগড়াকোটে পাহাড় কেটে তৈরি হয়েছে এই রাস্তা সেনাবাহিনীর জন্য, যাতে সহজেই চীন সীমান্তে থাকা বিএসএফ জওয়ানদের কাছে লজিস্টিক সাপোর্ট পৌঁছে দেওয়া যায়। এই এলাকায় সেনাবাহিনীর হাত মজবুত করার অন্যতম প্রধান কারণ চিকেন্স নেকের ওপরে কড়া নজরদারি। কারণ বরাবরই চীনের নজরে উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডোর, যা চিকেন্স নেক নামে পরিচিত। ভৌগোলিক অবস্থানের কারণে চিকেন্স নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট। চিকেন্স নেকের একদিকে নেপাল, আরেকদিকে বাংলাদেশ। চিকেন্স নেকের কাছেই ভুটান, চীন সীমান্তও কাছেই। উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যের সঙ্গে দেশের মূল ভূখণ্ডের যোগ একমাত্র এই চিকেন্স নেকের মাধ্যমে। বিশেষজ্ঞরা মনে করছে পাকিস্তানে যে সামরিক বাহিনী রয়েছে তারা বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের ভূখণ্ডে হামলা চালাতে পারে, তাই উত্তরবঙ্গের চিকেন নেকের উপরে কিন্তু নজরদারি বাড়ানো হয়েছে। আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এই চিকেন নেকের উপরেই কিন্তু দীর্ঘদিন ধরেই লাল ড্রাগনেরও নজর রয়েছে। চিকেন্স নেক হাতছাড়া হলে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য। তাই চিকেন্স নেক নিয়ে ভারত সব সময় সতর্ক। মাঝে মধ্যে এই নিয়ে হুঙ্কার দেয় চীন। সীমান্তে দুদেশের জওয়ানরা সংঘর্ষেও জড়িয়েছেন। 2017 ডোকলামে সংঘর্ষে জড়ায় ভারত এবং চীন সেনা। 2020তেও সিকিমে ভারত চীন সীমান্তে বিবাদে জড়ায় দুদেশের সেনা। এই ধরনের পরিস্থিতিতে জওয়ানদের কাছে দ্রুত যুদ্ধ সামগ্রী পৌঁছতে এই রাস্তা তৈরির উদ্যোগ বর্ডার রোড অর্গানাইজেশনের। এখন উত্তরবঙ্গ থেকে চীন সীমান্তে যেতে সেনাবাহিনীর বড় ভরসা 10 নম্বর জাতীয় সড়ক, যাকে বলা হয় বাংলা সিকিম লাইফ লাইন। এটি এখন সেনাবাহিনীর অন্যতম বড় ভরসা। প্রাকৃতিক দুর্যোগের কারণে এই রাস্তা মাঝে মধ্যে বন্ধ রাখতে হয়। 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকলে সমস্যায় পড়ে সেনাবাহিনী। কোনো কারণে শিলিগুড়ির করোনেশন ব্রিজে যাতায়াত বন্ধ থাকলে বিপত্তি আরো বাড়তে পারে। এই ধরনের পরিস্থিতির কথা মাথায় রেখেই বিকল্প রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়, যাতে সহজেই ডুয়ার্স থেকে পৌঁছে যাওয়া যায় চীন সীমান্তে। এই রাস্তা ধরেই কিন্তু অতি সহজে পৌঁছে যেতে পারবে চীন বর্ডারে। আর বলাই বাহুল্য, সেনা জওয়ানদের জন্য এই রাস্তা একটি বড় শক্তি হয়ে দাঁড়াবে। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। পশ্চিম সীমান্তে যুদ্ধ হচ্ছে ঠিকই, তবে পূর্ব সীমান্ত কিন্তু প্রস্তুত রয়েছে। কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু স্পর্শকাতর জায়গা রয়ে গেছে। হাসিমারা এয়ার বেস ক্যাম্প বা
চিকেন স্নেক। তো এই সব জায়গাগুলোর জন্য স্থানীয় প্রশাসন যেমন একদম হাই অ্যালার্ট মোডে আছে, তেমনি সীমান্তের সুরক্ষায় যারা রয়েছেন হাই অ্যালার্ট মোডে রয়েছেন, এবং সীমান্ত পারে যারা থাকেন একদম সীমান্ত ঘেঁষা গ্রামগুলোর মানুষ তারাও হাই অ্যালার্ট রয়েছেন, সতর্ক রয়েছেন, প্রয়োজনে নিজের জমি দিচ্ছেন দেশের সুরক্ষায়। পাক মদতে কাশ্মীরে জঙ্গিহানা, ২৬ জনের মৃত্যু। পেহেলগাঁওয়ের জঙ্গিহানার পরে সতর্ক জলপাইগুড়ির বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকার বাসিন্দারা। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য কৃষকরা করলেন জমিদান। একদম প্রায় পাশে বর্ডার সীমান্ত। এখানে তো কাঁটাতার নেই। না, কাঁটাতার নেই। বাংলাদেশ থেকে এখানে লোক পাচার হচ্ছে, এটার জন্য আমরা চাই যে এখানে একটা বর্ডারের বেড়া কাটা হোক, তারা আমরা শান্তিপূর্ণ থাকতে চাই বউ বাচ্চা নিয়ে। আমি শুধু এটাই চাই আমার কাছে। আপনি জমি দিচ্ছেন? আমার অল্প জমি যাচ্ছে, আমি দিচ্ছি, আমার কোনো অভিযোগ নেই। মানে আপনি চাচ্ছেন যে নিরাপদে থাকেন? নিরাপদে থাকার জন্য। জলপাইগুড়িতে বাংলাদেশ সীমান্ত প্রায় ৯০ কিলোমিটার, এর মধ্যে ৪১ কিলোমিটারে কাঁটাতারের বেড়া নেই। জলপাইগুড়ির বেরুবাড়িতে এরকম খোলা সীমান্ত রয়েছে ১৯ কিলোমিটার। স্থানীয়দের অভিযোগ, সীমান্তে কাঁটাতার না থাকায় মাঝে মধ্যেই এবারে ঢুকে পড়ে বাংলাদেশি দুষ্কৃতীরা। রাতে গ্রামে ঢুকে লুটপাট চালায়। এসব রুখতে দীর্ঘদিন ধরেই সীমান্তে কাঁটাতারের বেড়ার দাবি গ্রামবাসীদের, কিন্তু জমি জটে সেই কাজ শুরু করা যায়নি। এবার কাঁটাতার বসাতে জমিদান করলেন গ্রামবাসীরা। আমরা তো এই যে বাংলাদেশ আমরা ইন্ডিয়া, হ্যাঁ মানে পাশাপাশি, হ্যাঁ 1/2 কিলোমিটার হবে না। তাই আমরা চাচ্ছি, সরকারকে বলছি যে তাড়াতাড়ি বেড়াঘাটা হয়ে যাক। যেদিক দিয়ে রোড হবে ওই দিক দিয়ে আমরা পজিশন দিয়ে দিছি, হ্যাঁ যার যতটুকু যাবে তার ততটুকু দিয়ে দিছি। আমাদের মনে করেন 2.5 বিঘা জমি যাচ্ছে আমার। হাসি মনে দিচ্ছে? হ্যাঁ দিচ্ছি, যাতে নিরাপদে থাকতে পারি। যেখানে যেখানে কাঁটাতারের বেড়া হয়নি, আমরা কোনো নির্দ্বিধায় স্বইচ্ছায় আমরা সেই জমি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের যৌথ যে বর্ডার রোডের যে কাজ আমরা দিতে চাই এবং দিচ্ছে। দ্রুত এই বর্ডার রোডের কাজ শেষ হোক। স্থানীয় প্রশাসন জানিয়েছে, জলপাইগুড়ির দক্ষিণ বেরুবাড়িতে 50 জন কৃষক বর্ডারে ফেন্সিং এর জন্য জমি দিয়েছেন। এতে 19 কিলোমিটার সীমান্তের মধ্যে 11 কিলোমিটারের কাঁটাতার দেওয়া যাবে। বাকি 8 কিলোমিটারের জটিলতা দ্রুত কাটবে বলে আশাবাদী প্রশাসন। বিগত 4 মাসে প্রায় র্যাপিড ফায়ারের মতন আমরা মিটিং গুলো করেছি সাধারণ মানুষের সঙ্গে, যাতে খুব তাড়াতাড়ি আমরা এই কাজটা সম্পন্ন করতে পারি, মানুষকে বোঝাতে সক্ষম হই। যে ক্ষেত্রে জমির কিছু কিছু ক্ষেত্রে ছোট ছোট প্রবলেম গুলো হয়েছিল, কোন এলাকা দিয়ে যাবে বেড়াটা, সেই সবগুলো আমরা যখন ওভারকাম করে যখন মানুষকে বোঝাতে সমর্থ হয়েছি, তখন কিন্তু মানুষ আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে এসেছে। জলপাইগুড়ির এই দক্ষিণ বেরুবাড়ি একসময় ছিটমহলের মধ্যে ছিল। 2015 সালে ভারতের অন্তর্ভুক্ত হয়, তবে সীমান্ত ঘেরা হয়নি। এখন সমস্যা দেখা দিয়েছে কি, ওই যে 6খানা সিট, এই 6খানা সিটের মধ্যে অ্যাডভান্স ল্যান্ড, এই অ্যাডভান্স ল্যান্ডের জমির কাগজ সব বাংলাদেশের। এখানকার মানুষজন ব্রিটিশ আমল থেকেই বাড়িঘর করেছিল, সেই ব্রিটিশ আমলের কাগজ আছে, কিন্তু নতুন বাংলাদেশের যে কাগজ সেটা তো আমরা পাইনি। এখন এই এলাকার মানুষ চাচ্ছে যে আমাদের বেরুবাড়িতে অবিলম্বে তার কাটা বেড়া বর্ডার রোড হয়ে যাক। কাঁটাতারের বেড়া হোক। দীর্ঘদিনে জিয়ে থাকা সমস্যা সমাধানের জন্য এগিয়ে এসেছেন এলাকার 50 জন কৃষক। তারা জমি দিচ্ছেন যাতে দ্রুত এখানে কাঁটাতারের বেড়া তৈরি করে বিএসএফ এবং নিশ্চিন্তে নিরাপদে রাত কাটাতে পারেন তারা। জলপাইগুড়ির বাংলাদেশ সীমান্তের বেরুবাড়ি এলাকা থেকে সঞ্জয় মণ্ডলের সঙ্গে পিনাকি শীল ও শান্তনু কর, নিউজ 18 বাংলা।